আমার ঘুম পাচ্ছে না, আমাকে একটু গল্প শোনাবে? কি গো টুনি পাখি, হঠাৎ তোমার গল্প শোনার ইচ্ছা হলো কেন? আজকে হঠাৎ করে আমার মনটা ভালো নেই, তাই গল্প শোনার ইচ্ছা হলো। আমাকে কি গল্প শোনাবে না? আচ্ছা শোনো, এক গ্রামে অনেক আগে এক ব্যবসায়ী ছিল। একদিন সে জানতে পারলো সে যদি বিদেশ থেকে জাহাজে করে মাল আনে তাহলে দেশে অনেক টাকা সে ইনকাম করতে পারবে। তাই সে গ্রামের জমিদারের কাছে গেল এবং নিজের বাড়ি ঘর সবকিছু বন্ধক রেখে জমিদার থেকে টাকা নিল। ঠিক আছে, আমি তোমার কথা মতো তোমার বাড়ি ঘর বন্ধক রেখে এই টাকাগুলো তোমাকে দিচ্ছি, তবে হ্যাঁ, তুমি যদি সময় মতো আমার টাকা পরিশোধ করতে না পারো তাহলে আমি তোমার সমস্ত জমি এবং বাড়ি দখল করে নিব। জমিদার মশাই, আপনি আমার টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকা সময় মতো পরিশোধ করে দেব। জমিদার থেকে টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বিদেশ থেকে জাহাজে করে মাল আনতে থাকলো। আচ্ছা, তারপর কি হলো? লোকটি কি জাহাজে করে মাল আনতে পেরেছে? আরে শোনো না, ভাগ্যের কি নির্মম পরিহাস। লোকটি যখনই জাহাজে করে মাল আনতেছিল ঝড়ের কবলে পড়ে জাহাজটি ভেঙে যায় এবং সমস্ত মালগুলো নষ্ট হয়ে যায়। এদিকে লোকটি তার ঘরবাড়ি এবং জমি জমা সবকিছু জমিদারের কাছে বন্ধক দিয়ে রেখেছে টাকার বিনিময়ে। এখন তো টাকা দিতে পারবো না, তো সে কি করবে আর? হায় হায় হায়, এ কি হলো আমার? আমার সব শেষ। এখন আমি কি করব? কি করে জমিদারের টাকা ফেরত দেব? আমার জমি জমা বাড়িঘর সব কিছু সে নিয়ে নেবে। নদীর পাড়ে লোকটির কান্না শুনে সেখানে হঠাৎ করে একজন সাধু এসে হাজির হলো। কে তুমি? এই নদীর পাড়ে বসে কান্না করতেছো? বলো, কি হয়েছে তোমার? লোকটি সাধুর সাথে তার সমস্ত ঘটনা শেয়ার করলো এবং বলল সময় মতো যদি সে টাকা দিতে না পারে তাহলে জমিদার তার সমস্ত জমি জমা এবং বাড়িঘর নিয়ে নেবে। ঠিক আছে, আমি তোমার এই সমস্যার একটা সমাধান করে দেব, তবে আমার একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্তে আমি রাজি, বলুন আমাকে কি করতে হবে। আপনি যা চান তাই হবে, তবে আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা শুনো, তুমি এই বাড়িতে যাওয়ার পর তোমার শরীরের সাথে যেটা ধাক্কা খাবে আজ থেকে 1 বছর পর সেটা আমাকে দিয়ে দিতে হবে। লোকটি তখনই চিন্তা করতে থাকলো বাড়িতে গেলে প্রথমে তার শরীরের সাথে তার কুকুরটি ধাক্কা খাবে। এটা চিন্তা করেই বলে উঠলো, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আমি এখন বাড়িতে গেলে আমার সাথে যেটা প্রথম ধাক্কা খাবে সেটা আমি তোমাকে 1 বছর পর দিয়ে দিব। দুর্ভাগ্যজনকভাবে লোকটি যখনই তার ঘরে গেল হঠাৎ করে তার ছেলে কোথা থেকে যেন আসলো এবং তাকে জোরে ধরে বলল, বাবা তুমি কোথায় গিয়েছিলে? আমি সকাল থেকে তোমাকে খুঁজতেছিলাম। হে আমার সন্তান, তুমি এটা কি করলে? তুমি তো কখনো আমাকে এভাবে জোরে ধরলে না, কিন্তু আজকেই কেন তুমি আমাকে জড়িয়ে ধরলে? আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। কি হয়েছে বাবা? আমি তোমাকে জোরে ধরেতে তুমি এভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? এরপর লোকটি কি করলো? সে কি তার সন্তানকে দিয়ে দিল? লোকটি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার ছেলেকে বলল। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আগে দেখি সাধু লোকের কথা ঠিক হয় কিনা, তারপর একটা ব্যবস্থা হবে। ঠিক তখনই পাশের রুম থেকে লোকটির স্ত্রীর চিৎকার শোনা গেল। আরে কে কোথায় আছো? দেখে যাও, আমার ঘরে এত স্বর্ণ কোথা থেকে আসলো? আরে এত স্বর্ণ আসলো কোত্থেকে? শেষ পর্যন্ত ব্রাহ্মণের কথাই সত্য হলো। তাহলে কি 1 বছর পর আমি আমার সন্তানকে দিয়ে দিতে হবে? আচ্ছা, এখন তুমি জমিদারকে সমস্ত টাকা বুঝিয়ে দাও, আমরা পরবর্তীতে দেখবো কি করা যায়। সমস্ত স্বর্ণ বিক্রি করে আগের পুরাতন বাড়িটাও বিক্রি করে দিয়ে নতুন একটা বাড়ি করলো। শোনো বাবা, আজকে তো 1 বছর হয়ে গেছে, আজকে তো সাধু আসবে তোমাকে নেওয়ার জন্য, কি করা যায় একটু বুদ্ধি করো। বাবা, যখনই সাধু আসবে তুমি তখনই বলে দেবে তোমার ছেলে মারা গেছে, আর আমি এর মাঝে অনেক দিয়ে চলে যাচ্ছি, অনেকদিন পরে আসবো। এই কথা বলেই বাচ্চা ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গেল। যখনই সাধু আসলো লোকটি তখনই কান্নায় ভেঙে পড়লো আর বলতে থাকলো, হায় হায়, এ কি হলো? আমার ছেলে মারা গেল। এই শুনো, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছে কেন? আর তোমার ছেলে কোথায়? তোমার শর্ত অনুযায়ী আজকে তোমার ছেলেকে আমাকে দিয়ে দেওয়া উচিত। তোমার ছেলেকে নিয়ে আসো। হ্যাঁ সাধু মশাই, আমার ছেলেকে আজকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমার ছেলে যে মারা গেছে এই জন্য আপনাকে দিতে পারবো না, সেজন্য আমি কান্না করতেছি। আমি আমার শর্ত রাখতে পারতেছি না। আচ্ছা তাই বলো, তোমার ছেলে যে মারা গেছে তা তো জানা ছিল না, কি আর করার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলেই তান্ত্রিক বাইরে থেকে চলে গেল। আর এদিকে বাড়ি থেকে বের হয়ে নৌকায় করে নদী পথে ছেলেটি অজানা পথে রওনা দিল। কিছু দূর যাওয়ার পথে ছেলেটি ঘুমিয়ে পড়লো। ঘুমন্ত অবস্থায় এক নদী থেকে আরেক নদী, এক সাগর থেকে আরেক সাগর চলে যেতে থাকলো। হঠাৎ যখনই ঘুম ভাঙলো, ঘুম ভেঙে সামনে দেখতে পেল পাহাড়ের মাঝেই একটি স্বর্ণের তাজমহল। আরে এই আমি কি দেখতেছি? এই পাহাড়ের মাঝে স্বর্ণের মহল আসলো কোত্থেকে? যাই গিয়ে দেখি তো ওখানে। ছেলেটি যখনই মহলের ভিতরে গেল, গিয়ে দেখলো সামনে এক বিশাল আকৃতির সাপ দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এই আমি কি দেখতেছি? এই যে এক সাপ, আমি এখান থেকে পালিয়ে যাই। না, তুমি এখান থেকে যাবে না। তোমার জন্য আমি আজ বহু বছর ধরে অপেক্ষা করতেছি।
কে কথা বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি কথা বলতেছি, এই যে তোমার সামনে দাঁড়িয়ে। আমার সামনে? কিন্তু আমার সামনে তো আমি একটা সাপ ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আমি সাপ নই, আমি এই রাজ্যের রাজকন্যা। এক তান্ত্রিক আমার এই সৈন্য রাজ্য দখল করার জন্য আমার মা বাবাকে মেরে ফেলেছে এবং আমাকেও সাপ বানিয়ে রেখে দিয়েছে। আমি আসলে সাপ না, এই রাজ্যের রাজকন্যা আমি। আর সেই তান্ত্রিকগুলো বলেছিল আমাকে বাঁচানোর জন্য একদিন একটা ছেলে আসবে, আর সেই দিনটাই আজকে। তুমি আমাকে আজকে বাঁচিয়ে নাও। আচ্ছা, তোমাকে কিভাবে বাঁচাবো বলো। আমি তোমাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তুমি শুধু বলো তোমাকে কিভাবে বাঁচাতে হবে। শুনো, 7 সাগর 13 নদীর ওপারে একটি জঙ্গল আছে। জঙ্গলে একটি গুহা আছে। সেই গুহার ভিতরে একটা নাগমণি আছে। সেই মণিটি যদি আমাকে এনে দিতে পারো, তাহলে আমি সাপ থেকে মানুষ হয়ে যাবো এবং আমি বেঁচে যাব। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি তোমার সেই নাগমণি উদ্ধার করতে। আমি সেই নাগমণি নিয়ে তোমাকে উদ্ধার করব, তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি তোমার আশার অপেক্ষা রইলাম। তবে এটা মনে রাখো, তুমি যতদিন পর্যন্ত নাগমণি না আনতে পারবে ততদিন পর্যন্ত আমি মানুষ হতে পারবো। ছেলেটি রাজকন্যাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখলো। সে 7 সাগর 13 নদী পাড়ি দেওয়ার জন্য রওনা দিল। 7 সাগর 13 নদী যখনই পাড়ি দেবে, সামনেই একটি অন্ধকার গুহা দেখতে পেল। অন্ধকার গুহায় যখনই ঢুকলো তখনই সে একটা বন্দিশালে আটকে গেল। কিন্তু সে কিভাবে বাঁচবে? ছেলেটি রাজকন্যাকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ঠেলে দিল। আচ্ছা, ছেলেটি কি বাঁচতে পেরেছিল? ছেলেটি কি রাজকন্যাকে বাঁচাতে পেরেছিল? কি হয়েছিল তারপরে? ওই গুহাটাতে দুটো দুষ্ট জিন ছিল, যে জিনগুলো ছেলেটাকে আটকে রেখেছে। ছেলেটি কি বাঁচতে পেরেছিল কিনা, রাজকন্যাকে বাঁচাতে পেরেছিল কিনা, এগুলো জানতে হলে তোমাকে অবশ্যই পরবর্তী পর্ব দেখতে হবে। এই পর্বটি কার কাছে কেমন লেগেছে তা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।